নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ জিনিস বানানোর ব্যবস্থা করছি। সেটা হচ্ছে তৈল। চুল কালো থাকবে, চুল ঝরে পড়বে না, এবং বাইরের তেল না কিনে কোনো স্প্রে না ইউজ করে এখন সেই তেলটা যদি বানিয়ে রেগুলার লাগানো যায় তাহলে চুল থাকবে মোটামুটি ঘন কালো। একটা বয়সে তো চুল একটু সাদা হবেই, কিন্তু রেগুলার মাখলে এটা চুল কালো হবে। এখন সেই তেলটা কি করে বানাবে? এই তেলগুলো বানিয়ে আমি আমার মেয়েদেরকে, আমার বোনেদেরকে পাঠিয়েছি, তারা সব খুব উপকার পেয়েছে। সেই কারণে আমি ভাবলাম আমার বন্ধুদেরই বা বলবো না কেন। আচ্ছা, শুরু করছি। আমার যেসব জিনিসগুলো লাগছে, প্রথমে হচ্ছে নিম পাতা, নিশিন্দা পাতা, কারি পাতা, কেশুত পাতা, কেশুত, অ্যালোভেরা, কালো জিরে, মেথি, জবা ফুল আর সর্ষের তেল। এখন কিভাবে করতে হবে? আমি কিন্তু নারকেল তেলে করি না, আমি সব সময় সর্ষের তেলেই ব্যবহার করি। সেটা হচ্ছে, সর্ষের তেলটা বসাবে, তার আগে সমস্ত পাতাগুলোকে ধুয়ে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে কিন্তু, কারণ এই বর্ষাকালে অনেক সময় পোকা টোকা থাকে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, তারপরে তুমি 1 কাপ তেলে করছো, 1 কাপ তেলে, তা 1 কাপ তেলে কতটা দেবে? এই এতটা মেথি দেবে, এতটা। এখানে আমার 1.5 চামচ মেথি আছে, 1.5 চামচ কালো জিরে আছে, অ্যালোভেরাটা একদম কুচি 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 করে কেটে তারপর তার সঙ্গে দিতে হবে। আচ্ছা, আর এই হইল তোমার লাল গোলাপ ফুল। এইটা পাওয়া খুব মুশকিল, কিন্তু আমি জোগাড় করেছি। তাহলে লাগছে তোমার 1 2 3 4 5 6 7 8 9। আর একটা জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা কখনো ফেলবে না, ওটা ভীষণ উপকারী। শুধু পেঁয়াজের খোসা গরম জলে ফুটিয়ে যে জুসটা বেরোয়, সেই জুসটা যদি স্প্রে করা যায়, খুশকি টুসকি সব চলে যায়। এখন কি করে করবে সেটা বলে দিই চটপট। তেলটা গরম হবে, গরম হলে, বারবার বলছি সর্ষের তেল, গরম হলে তার মধ্যে এক একটা জিনিস, এই ডাঁটি শুদ্ধ না, পাতাগুলো, এই 1 2 3 4 5, এই যতগুলো জিনিস আছে সবগুলো তার মধ্যে দিয়ে নাড়তে হবে। সিমে করে দেবে, হাই করে না, তাহলে পুড়ে যাবে। সিমে করে করতে করতে, একটু কিন্তু ধৈর্যের দরকার, করতে 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 দেখবে যে এক সময় চচ্চড়ি চট 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 করছে, অর্থাৎ পাতাগুলো হাত দিলে ওগুলো ডাস্ট হয়ে যাচ্ছে। তখন বুঝবে তোমার তেলটা হয়ে গেছে। জবা ফুলটাও দিতে হবে, কিন্তু তেলটা হয়ে গেছে। এবার ঠান্ডা হলে তেলটাকে ছেঁকে একটা বোতলে, কাঁচের বোতলে, প্লাস্টিক না, কাঁচের বোতলে ঢেলে রাখবে। তারপর ধরো প্রতিদিন দিলে তো সর্ষের তেল মাখতে তোমাদের অসুবিধে লাগবে, তা একটা দিন যদি কষ্ট করো, একটা দিন খুব ভালো করে স্কালে একদম দিয়ে মাসাজ করে যাতে তেলটা খায়, সেরকম করে নিয়ে তারপর ভোরবেলা একটু শ্যাম্পু করো, তারপর চুল যেরকমই হয়ে যাবে, চুলের গ্লেজ বাড়বে, সিল্কি হবে। তো একবার করেই দেখো না আমি যেটা বললাম। সুতরাং এই জিনিসগুলো কি কি লাগছে সেগুলো মনে রাখার জন্য
এবং আরও 5টা মানুষ যাতে এটা উপকৃত হবে তার জন্য একটা শেয়ার করে দিও, আর লাইক তো তোমরা করবেই। নমস্কার, এখানে শেষ করছি।